দীর্ঘ নাটকীয়তা, গোপন আলোচনা আর একের পর এক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের ফুটবলের নতুন প্রধান কোচ হিসেবে ঢাকায় পা রাখলেন থমাস ডুলি। তবে পুরো প্রক্রিয়া জুড়েই ছিল রহস্যের আবরণ। বাফুফে শেষ মুহূর্ত পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। সমালোচনা ও আন্দোলনে তোয়াক্কা না করে ঠিক দেশে পৌঁছানোর পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে নতুন কোচের নাম। আজ শুক্রবার সকাল 9টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ডুলি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বাফুফের কর্মকর্তাদের সঙ্গে হোটেলের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিমানবন্দরে ফেডারেশনের কয়েকজন স্টাফ উপস্থিত হয়ে নতুন কোচকে স্বাগত জানান। ডুলির বাংলাদেশে আসা অনেকটাই অনুমিত ছিল। কয়েকদিন ধরেই বাফুফের অভ্যন্তরে তার সঙ্গে চূড়ান্ত আলোচনা চলছিল বলে জানা যায়, যদিও প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। এমনকি কোচ নিয়োগ নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত গোপনীয়তা বজায় রেখেছিল ফেডারেশন। অবশেষে ডুলি ঢাকায় পৌঁছানোর পরে আনুষ্ঠানিক ঘোষণা দেয় বাফুফে। বিশ্ব ফুটবলের সঙ্গে ডুলির সম্পৃক্ততা 4 দশকেরও বেশি সময়ের। খেলোয়াড়ি জীবনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। 1994 বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের হয়ে মাঠে নামেন, আর 1998 বিশ্বকাপে দলের অধিনায়কত্ব করেন তিনি। কোচিং ক্যারিয়ারেও রয়েছে অভিজ্ঞতার দীর্ঘ তালিকা। জার্গেন ক্লিন্সম্যানের অধীনে 2011 থেকে 2014 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ ছিলেন ডুলি। এরপর সবচেয়ে বেশি আলোচনায় আসে ফিলিপাইন জাতীয় দলের দায়িত্ব নিয়ে। তার অধীনে দেশটি ইতিহাসে প্রথমবারের মতো অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে। একই সঙ্গে ফিফা র্যাঙ্কিংয়েও নিজেদের সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় ফিলিপাইন। সর্বশেষ গায়ানা জাতীয় দলের দায়িত্বে ছিলেন এই মার্কিন কোচ। সেখানে তার শুরুটা ছিল দারুণ সফল। ডুলির অধীনে খেলা 4 ম্যাচের সবকটি জয় পেয়েছিল গায়ানা। তবে প্রশ্ন উঠছে অন্য জায়গায়। বাংলাদেশের ফুটবলের বর্তমান বাস্তবতায় ডুলি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবেন? জাতীয় দলে দীর্ঘদিন ধরেই অব্যবস্থাপনা, পরিকল্পনার ঘাটতি আর অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে, যার ফলে সফলতা আনতে বেগ পেতে হবে তাকে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।